এবার দুলারের কাছ থেকে ডান্স শিখে দুলারের কলেজের ফি দিল ঋদ্ধ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, একদম দুলারি ধারাবাহিকের ধামাকাদার নতুন পর্ব চলে এসেছে। আমরা তো দেখতে পারবো যে এই প্রোমোটি পুরোটা দেখলে আপনাদের সকলের মন অনেক বেশি ভালো হয়ে যাবে, তাই এই প্রোমোটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আমরা সবাই দেখতে পারবো যে দুলারেরা যখন তার কলেজের ফি জোগাড় করার জন্য জায়গায় জায়গায় ঘুরছিল, কিন্তু কিছুতেই তাদের কলেজের ফি জোগাড় করতে পারছিল না, তখন তো সে আর কোনো উপায় না পেয়ে তার গ্রামের এক দাদাকে ফোন দেয় এবং বলে যে টাকা জোগাড় করে দিতে। আর আমরা দেখতে পাই যে ওই দাদাও তো টেনশনে পড়ে যায়। তারপর সে বলে যে তোরা কোনো চিন্তা করিস না, কলকাতা শহরে আমার এক বড় ভাই আছে, মানে দাদা আছে, তাকে বলে সেই সমস্ত টাকা ম্যানেজ করে দেবে, আমি এখনই তোদের টাকা ম্যানেজ করে দিচ্ছি। আর এ বলে সে ফোন কেটে তার ওই দাদাকে ফোন দেয়। আর আমরা দেখতে পাচ্ছি ওই দাদা আর কেউ না, ওই দাদা হলো ঋদ্ধ নিজেই। আর তারপর তার কাছে ওই গ্রামের দাদা রিকোয়েস্ট করে যে দুলারিদেরকে টাকাটা দিয়ে দিতে, কিন্তু ঋদ্ধ বলে যে আরে তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, আমি এই ব্যাপারটা আগে থেকেই জানি, বরং আমি তো ওদেরকে টাকাটা দিতে চাচ্ছিলাম, তুমি বলেছো ভালো হয়েছে। আর এরপরেই আমরা দেখতে পারবো যে ঋদ্ধ দুলারিকে টাকাটা দিতে যায়, কিন্তু সেই সমস্ত কিছু শুনে ফেলে দুলারি। আর দুলারি বলে যে আমি আপনার কাছ থেকে কোনো টাকাই নেব না আমি। আর তখন ঋদ্ধ দুলারিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু দুলারি তো কিছুতেই বুঝতে চায় না। আর তখন ঋদ্ধ বলেছে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার কাছ থেকে টাকা ধার হিসাবে নিতে হবে না, তুমি এই টাকাটা নিজে উপার্জন করে নিবে। আর তখন তো দুলারি একটু অবাক হয়ে যায়, উপার্জন করে কিভাবে নিব আবার। আর তখন ঋদ্ধ বলে যে এই কলকাতা শহরে অনেক অনেক কাজ আছে, তুমি কি কি কাজ করো আমাকে বলো, তুমি সেগুলো থেকে একটি কাজ করেই তারপর তোমার টাকা নিজে উপার্জন করবে। আর তখন গুলতে বলে যে স্যার ও কি পারে না সেটা জিজ্ঞেস করুন, ও এমন কোনো কাজ নেই যা পারে না, ও সমস্ত কিছু করতে পারে খুবই ভালোভাবে, আর ও তো অনেক ভালো ডান্স করে স্যার। আর তখন ঋদ্ধ বলে যে ও হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি তুমি তো অনেক ভালো ডান্স করো, আচ্ছা ঠিক আছে। এই বলে ঋদ্ধ সেখান থেকে চলে যায়। আর দুলারি তো একটু চিন্তা করে যায় যে ঋদ্ধ স্যার এখন কি করবে। আর আমরা দেখতে পাই যে ঋদ্ধ মূলত একটি ডান্স স্কুলের সঙ্গে কথা বলে, কন্ট্যাক্ট করে, এবং তাদেরকে বলে যে আপনাদেরকে আমি একটি মেয়ে দিচ্ছি, এই মেয়েটি আপনাদের কাছে আপনাদের স্কুলে আগামী 1 মাসের জন্য ডান্স শেখাবে, এবং তার বিনিময়ে আপনাদের ওনাকে কোনো টাকা দিতে হবে না, উল্টো আমি আপনাদেরকে টাকা দেব। আর তারপর আমরা দেখতে পাচ্ছি পরের দিন সকালে ঋদ্ধ দুলারিকে নিয়ে সে ডান্স স্কুলে চলে যায়। আর তারপর সেখানে দুলারিকে বলতে থাকে যে দুলারি, এখানে তুমি আজ থেকে আগামী 1 মাস ভালোভাবে ডান্স শেখাবে, এবং এর বিনিময়ে তুমি বেতন হিসেবে বা তোমার মজুরি হিসাবে এই 30,000 টাকা পাবে। আর এই যে টাকাটা আমি তোমাকে অ্যাডভান্স হিসাবে দিয়ে দিলাম, তুমি আগামী 30 দিন এখানে ডান্স শিখে সে টাকাটা শোধ করে দেবে। এতে এই টাকাটা সম্পূর্ণ তোমার নিজের রোজগার হবে, নিজের পরিশ্রমের টাকা হবে। আর তখন এই কথা শুনে তো দুলারি অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে মনে মনে ঋদ্ধ স্যারকে আরও ভালোবাসতে শুরু করে। আর তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের? আপনারাও এটাই চান তো যে দুলারি তার নিজের টাকা নিজেই উপার্জন করুক? তো এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।